অমিত মাইতি, সোমা সরকার, এখানে সূচনা আপনার নাম, তাই তো? হ্যাঁ ম্যাম। দেবেন আপনি? হ্যাঁ দেবো ম্যাম, নাম করে দিতে পারি? শুরু করুন। ঠিক আছে ম্যাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। আমি ক্লাস 1 এর বাচ্চাদেরকে শূন্যের ধারণা দেব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? ভালো আছো? বাহ, আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা একটু খারাপ জানো। কি জন্য সেটা তোমাদের বলবো, তার আগে তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলিনি। প্রথম থেকে যদি মন খারাপের কথা বলি তোমাদেরও তো মন খারাপ হয়ে যাবে। তার আগে বলো তো, আজকে কি বার? আজ বুধবার। ঠিক বলেছো, আজ বুধবার। আচ্ছা, বুধবার কি বললে? আজ কত তারিখ বলতে পারবে তোমরা আমাকে? আজ কত তারিখ দেখি তো, তোমরা কেউ বলতে পারো কিনা? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে 10 তারিখ। ঠিক বলেছো, তোমরা তো সবই জানো দেখছি। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি না যে বলছিলাম যে তোমাদের আমার মনটা খারাপ, বলি কি হয়েছে শোনো। আজ আমার সাথে খুব খারাপ হয়েছে আমার সাথে জানো। আমি সকালবেলায় বাজার গেছি, বেশ ভালো মনে বাজার যাব, মাছ, আমার মন করছিল সকাল থেকে মাছ খাবো মাছ খাবো। তাই সকালে উঠলাম, উঠে বাজার চলে গেলাম। বাজার যে দেখি বড় বড় বেশ ভালো ভালো মাছ। আমি না গেলাম মাছওয়ালার কাছে, আমি বললাম আমাকে ভালো ভালো দাও তো। মাছওয়ালা আমাকে মাছ দিল জানো। এরকম আমি কটা মাছ নিলাম, আমি 4টে মাছ নিলাম। দেখো এইগুলো মাছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি এরকম ভালো মাছ নিলাম। বেশ মাছ নিলাম, চলে এলাম। মনে আমি খুব খুশি, আমি মাছ কিনেছি, আমি মাছের ঝোল ভাত খাবো, নিয়ে তোমাদের কাছে আমি আসবো স্কুলে। ঠিক আছে, মাছটাকে আমি রাখলাম রান্না করে বেশ ভালো করে ঢাকা দিয়ে। সেই সময় না কি হয়েছে জানো, হঠাৎ করে একটা ম্যাও ম্যাও এরকম একটা আওয়াজ শুনতে পেলাম। আমি বলি ম্যাও ম্যাও আওয়াজ তো কিসে করে বলো তো? হ্যাঁ, বিড়ালে করে। বিড়ালটা এলো, এসে না আমার একটা মাছ নিয়ে চলে গেল। এই দেখো, তাহলে আমার কাছে কটা মাছ ছিল প্রথমে? কটা বলেছিলাম? 4টে। হ্যাঁ, একটা নিয়ে চলে গেল। কটা থাকলো আমার কাছে? একটা, দুটো, তিনটে। আমার কাছে 3টে মাছ থাকলো। ঠিক বলেছো। এখন যাবে না, তুই আমার একটা নিলি তো কি হবে, আমার কাছে এখন 3টে মাছ আছে, আমি 3টে মাছ খাবো। ঠিক আছে, মাছগুলো আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি চলে গেলাম আমার কাজ করতে। তোমাদের কাছে যাব, তার আগে তো আমার কাজগুলো করতে হবে। তোমাদেরকে কি করাবো সেগুলো আমাকে দেখতে হবে না। গেলাম, আবার একটু পর দেখছি ম্যাও ম্যাও করে আবার বিড়াল ডাকছে। এবার ভাবছি আবার বিড়ালটাকে আমি দেবো না কোনো মতেই মাছ। আমি যেতে যেতেই বিড়াল আমার আবার একটা মাছ নিয়ে চলে গেল। তাহলে আমার কাছে কটা মাছ থাকলো? একটা, দুটো। ঠিক বলেছো, আমার কাছে আর দুটো মাছ থাকলো। আমার না খুব মন খারাপ হয়ে গেল। হবে না বলো, আমি 4টে মাছ কিনে নিয়ে এলাম খাবো বলে, কিন্তু হলো না খাওয়া। দুটো মাছ পড়ে রইল। ঠিক আছে, আমি মাছটাকে রেখে চান করতে গেলাম। চান করে আসি, তারপর না হয় মাছ খাবো, মাছের ঝোল ভাত খাবো। যেই আমি চান করতে ঢুকেছি, সে বিড়ালটা তো দুবার মাছ খেয়েছে, ওর লোভে লোভ হয়ে গেছে যে ওখানে গেলে আমি আরো মাছ পাবো। সে কি করলো, সে আবার এসেছে। আমি না চান করছি, আমি বুঝতে পারিনি, না এসে আর একটা মাছ খেয়ে নিল। তাহলে আমার কাছে কয়টা মাছ রইল? একটা। ঠিক বলেছো, আমার কাছে একটা মাছ পড়ে রইল। আমি বললাম ওরে দুষ্টু বিড়াল, তোকে আমি আর ছাড়বো না, দেখছি তোকে তুই আমার কি করে আর মাছ খাস। আমি তাড়াতাড়ি চাল করে বেরিয়ে প্রথমেই রান্নাঘরে চলে গেলাম। মাছটাকে ভালো করে ধুলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভাজলাম। ভাজা মাছ খেতে তোমাদের কার ভালো লাগে? ইয়ার ভালো লাগে? অনু, তোমার ভালো লাগে না? তোমার
কি ভালো লাগে? ডিম? ও, আমার না মাছ ভালো লাগে। তুমি যতই আমাকে ডিম দাও, মাংস দাও, আমি কিন্তু মাছই খাবো। আমার মাছই প্রিয়। ঠিক আছে, আমি মাছটাকে বেশ দিলাম, ভালো করে ভাজলাম। কি গন্ধ সুন্দর, কি বলবো তোমাদের। সে মাছ ভাজার গন্ধ, মাছ ভাজা রেখে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে মাছ ভাজা, ভাত, ডাল খেয়ে আমি স্কুলে যাব। ঠিক সেই সময় না, আমি যেই রেডি হতে গেছি, বিড়ালটা ভাজা মাছের গন্ধ পেয়ে আবার চলে এসেছে। চলে এসেছে, কি হলো দেখছি, ম্যাও ম্যাও করছে। আমি দিয়েছি বিড়ালের পেছনে ছুট, বিড়ালটাকে নিতে দেবো না, কিন্তু আমি ছুট দিতে দিতেই বিড়াল পোকার পার আমার মাছটা বেরিয়ে। তাহলে কি হলো, আমার কাছে আর মাছ থাকলো? থাকলো না। তখন আমার কি অবস্থা, আমার কত দুঃখ বলো তো। আমি কত আশা করেছিলাম আমি মাছ দিয়ে ভাত খাবো, সেটা আর আমার হলো না। কি আর করবো, ওই যে বললাম ডাল আর ভাত, ওই ডাল আর ভাত খেয়ে চলে এলাম, কিচ্ছু করার নেই। কিন্তু তখন আমার অবস্থাটা কেমন হয়েছিল জানো? আমার মুখটা একদম এরকম হয়ে গেছিল, আমি এরকম করে কান্না কান্না আমার মুখ হয়ে গেছিল। তো খারাপ লাগবে না বলো? তুমি একটা আশা করে এসেছো আর সেটা পাচ্ছ না। আচ্ছা, তোমরা বলো তো, আমার এরকম মুখ তোমাদের ভালো লাগবে? লাগবে না। তাহলে কি করবো? আমি সবসময় হাসি খুশি থাকতে ভালো লাগে না? হ্যাঁ, আমি মুছে দেবো আমার কান্নাটাকে। কি করলাম, আমি কান্নাটাকে আমার মুছে দিলাম। তাহলে আমি আর কান্না করছি না। মুখটা আমার কেমন হয়ে রয়েছে, এইটাও মুছে দিলাম। তাহলে কি দেখো তো, আমার যে মুখটা দেখতে পাচ্ছ, আমার এই মুখটাতে কিছু রয়েছে? কিচ্ছু নেই, মুখটা আমার ফাঁকা, একদম ফাঁকা। আর যে মাছ নেই, মাছ চারটেও চলে গেল, মাছ চারটেও ফাঁকা হয়ে গেল। তাহলে বলতে পারবে এই যে ফাঁকা, এটাকে কিরকম দেখতে লাগছে? গোল্লা? কে বললো, কে বললে গোল্লা? ও, রিয়া বললে, ঠিক বলেছে, এটা গোল্লা। কিন্তু এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি শূন্য। আমরা বলি শূন্য। কি বলি? শূন্য। কিছু নেই মানে শূন্য। তাহলে আমার কাছে একটাও মাছ থাকলো না, তাহলে আমার কাছে থাকলো শূন্য। কি থাকলো? শূন্য। আচ্ছা, এই শূন্যটাকে কি বলে জানো ইংরেজিতে? তোমরা কেউ বলতে পারবে? পারবে? রহিম পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো এই শূন্যটাকে অনেক বলে। অনেক লেন্দি হচ্ছে, শেষ করুন। ও, ঠিক আছে, জিরো। তাহলে কিছু না থাকা মানে হয়ে গেল জিরো। আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখন কি দেখলাম জানো? রিয়ার ব্যাগে, রিয়ার ব্যাগে কিন্তু চকলেট রয়েছে। আচ্ছা রিয়া, তোমার ব্যাগে চকলেট রয়েছে না? দেখো আমি ঠিক দেখে নিয়েছি। কটা রয়েছে গো? তিনটে। তাহলে রিয়ার কাছে কটা চকলেট রয়েছে? তিনটে চকলেট রয়েছে। আচ্ছা রিয়া, তোমার এই তিনটে চকলেট যদি তুমি দুটো সঞ্জিতাকে দিয়ে দাও, দুটো তুমি সঞ্জিতাকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কটা রইলো? তিনটে চকলেটে দুটো দিয়ে দিলে কটা থাকছে? দুটো। আচ্ছা, আর একটা যদি তুমি সায়নীকে দিয়ে দাও, তাহলে কটা থাকবে? কিছুই থাকবে না। ঠিক বলেছো। এই কিছু না থাকাটাকে আমরা কি বললাম একটু আগে? হ্যাঁ, ঠিক বলেছো, এই কিছু না থাকাটাকে আমরা বললাম শূন্য। শূন্য। শূন্যটা কি করে লেখা বললাম, লিখতে পারবে কেউ? হ্যাঁ, এইভাবে, এটাকে বলা হয় শূন্য। ঠিক আছে ম্যাম, আরো একটু আছে, করবো? না, আর করবেন না। না না, আর করবেন না। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর মোবাইল। একটা কি হ্যাঁ, আছে? ঠিক আছে, আপনি মোবাইলটাকে শুনতে পান এরকম পজিশন করুন, ভিডিওটা অফ করুন। Wait, wait. হ্যাঁ, আপনার বলুন। আপনার উপস্থাপন ঠিক আছে, কিন্তু শূন্যের ধারণা, প্রত্যেককেই বলছি, শূন্যের ধারণা ক্লাস 1-এ ডেমো হিসেবে দেবেন না। ঠিক শূন্যের আছে। ধারণা, শূন্য কিভাবে বাচ্চাদেরকে বোঝাবেন, এই প্রশ্নটা যেমন একটা প্রশ্নোত্তর প্রক্রিয়ার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে। আর হুম। শূন্যের ধারণার ডেমো যদি কেউ করেন, সেটা একেবারে প্রাথমিকে করবেন। প্রথম শ্রেণীর বাচ্চারা শূন্য শব্দটার সাথে পরিচিত। তাদেরকে যদি কেউ শূন্য নিয়ে কিছু শেখাতে চান, তাহলে শূন্যের ভ্যালু শেখাবেন, যে শূন্য যদি সংখ্যার পরে আসে তাহলে আমরা কত লিখতে পারি,
সেরকম কোনো একটা কিছু, কিন্তু শূন্যটাকে এভাবে ডেমো দিলে সেটা মানে ফুটিয়ে তোলার জন্য শুধু গল্প করতে হবে, যেখানে শিক্ষকের প্রাধান্য বেশি হবে। তাই চাইল্ড আচ্ছা। সেন্ট্রিক আর যে কৌশলটা সেটা থাকবে না, ওটা মানে শিক্ষক কেন্দ্রিক হয়ে যাবে। এটা যদি আমি এক্ষেত্রে প্রাক আপনার, প্রাথমিক করে দিই, এটাই। আর আমি কি বললাম, সূচনার পড়ানোটা বেশি চাইল্ড সেন্ট্রিক হলো না, মানে টিচার সেন্ট্রিক হয়ে গেল, বেশি টিচারই মনে হচ্ছে বক্তব্য হ্যাঁ দিচ্ছে হ্যাঁ, এরকম হয়ে গেল। খুব একটা ভালো হয়নি, এটাই খুব আমি বললাম। খুব ভালো একটা নাম্বার শূন্য পাবা না নিয়ে, সূচনা। তোমার উপস্থাপনা মোটামুটি শূন্য হয়েছিল, নিয়ে, কিন্তু যে গল্পটা বলছো বাচ্চাদেরকে নিয়ে বলো, ওই মাছ মাংস বাদ দিয়ে ক্লাসে ধরো পেন বলো, চক নিয়ে বাচ্চাদেরকে তুমি দাও, হাত তুলতে বলো, ওদের হাতে দাও, এগুলো অ্যাক্টিভিটির মাধ্যমে করো, বাচ্চারা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ স্যার, আমি লিখেছি এক আর বললাম এখানে আরেক। এটাই তো হবে ইন্টারভিউ গিয়ে, হয়তো ভেবে যাবে এক আর আপনি গিয়ে বলবে আর এক। আপনি বুঝতে পারছেন না, আপনাকে কারেকশন যখন করছি আপনার এটাতে ভালো মার্কস কখনোই আসবে না। না, এখানে আমি হলে শূন্যের তো ডেমো, দুইয়ের বেশি দিতাম না, খুব একটা ভালোই লাগলো না শুনতে। শূন্যের ডেমো যে দেবেন, শূন্যের ডেমো যে করবেন, তাকে গল্প করতেই হবে, আর গল্প বলাটা এমন হবে যেটা সব সময় ব্যক্তি কেন্দ্রিক মানে শিক্ষক কেন্দ্রিক হয়ে যাবে। আপনারা যে যে পারফর্ম করবেন প্রত্যেকে নিজেরাই রিয়েলাইজ করে দেখুন, যখন এখানে নক করা হচ্ছে এটাকে অ্যাভয়েড করবেন, নেক্সট দিন ভালো ডেমো দেবেন। ওকে ম্যাম। অমিত মাইতি আছেন, ম্যাম কুশল আমি বিশ্বাস। একটু ডুবো, আমার ছোট ছেলে কাঁদবে। আপনি আপনি রিনা বলছেন তো? আপনার ম্যাম আপনার ডেমো আমি শুনেছি গতকালকে, যাদের শুনিনি না ম্যাম, তাদেরটা আমি শুনবো। কালকে দিতে পাইনি। ম্যাম আমি কালকে দিইনি। ম্যাম আমি কালকে দিতে পাইনি, আপনি দেখুন। আপনি, কি জানি, আমার তো আপনাকে মার্ক করা রয়েছে যে আপনি ডেমো দিয়েছেন। না ম্যাম, আমি কালকে দিইনি, স্যারকে আমি মেসেজও করেছিলাম, আমি সুযোগ রিনা, পাইনি তুমি ঠিক কালকে। আছে, তাহলে তাহলে আপনি বুধবারে শুরু ডেমো করুন, দাওনি? শুরু করুন। ঠিক আছে ম্যাম। ম্যাম এরপরে আমি দেবো। হ্যাঁ, ইয়াবিনা বলছি ম্যাম আমি। আমার বোর্ডটা দেখা যাচ্ছে? পরে, ম্যাম বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ম্যাম আমি আমি প্রাক প্রাথমিক শ্রেণী থেকে